দিনটা ছিল পয়লা শ্রাবণ আর এই দিন হলো আমার মায়ের জন্মদিন। তো মাকে সারপ্রাইজ দিতে আমরা একদম আর্লি মর্নিং পৌঁছে গেছিলাম বর্ধমানে। মায়ের জন্মদিনটা প্রত্যেক বছর খুব স্পেশাল ভাবে করার চেষ্টা করি। তো এই রান্নাগুলো আমি করিনি, এগুলো কিছুটা মা কিছুটা ঈশা ওরা দুজন মিলেই করেছিল, কারণ আমার অফিস ছিল। অ্যাজ ইউজুয়াল জন্মদিনে প্রথমে পায়েস খাওয়ানো দিয়ে শুরু হলো, তারপর দিয়ে দিলাম গিফট। রুদ্র মায়ের জন্য খুব থটফুল একটা গিফট কিনেছিল, মাইক্রো ওভেন। মাকে যেহেতু জামাই ষষ্ঠীতে গিফট দিয়েছিলাম, তো সেই জন্য এখন দিয়েছিলাম বেশ কিছু বোল সেট। আর মায়ের তো গিফটটা খুবই পছন্দ হয়েছিল। সন্ধ্যেবেলায় দাদা আর ঈশা মিলে নিয়ে এসেছিল সুন্দর এই কেকটা, আর কেকের থেকেও তো ক্যান্ডেলটা আমার আরো বেশি পছন্দ হয়েছিল। এটা ছিল মায়ের 50th বার্থডে, কিন্তু তোমরা দেখে বলো তো এটা কি সত্যি দেখে মনে হচ্ছে 50 বছর বয়সের কোনো লেডি? ভীষণ মজা করে আমরা পুরো দিনটা সেলিব্রেট করেছি, আর মা তো খুবই খুশি হয়েছিল। আমরা এখানে হাসছিলাম কারণ জিজ্ঞাসা করছিলাম যে ফার্স্ট কেক তুমি কাকে দেবে, কারণ আমরা সবাই মায়ের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। মা যতটা না হ্যাপি ছিল, বাবা ছিল তার থেকেও বেশি হ্যাপি। এই মানুষগুলোকে খুশি থাকতে দেখলে জীবনে যে কি আনন্দ লাগে তার বলে প্রকাশ করতে পারবো না। সত্যি বিয়ে হওয়ার আগে মেয়েদের মনে অনেক রকম প্রশ্ন থাকে যে আবার বাপের বাড়িতে আসতে পারবো কিনা, আবার ঠিকঠাক ভাবে সমস্ত রকম সবকিছু আগের মতো করতে পারবো কিনা। কিন্তু এদিক থেকে আমি ভীষণ ভীষণ একজন লাকি পার্সন। এই ছোট ছোট সেলিব্রেশন, ছোট ছোট আনন্দঘন মুহূর্তগুলোর জন্যই তো জীবনে আরো আরো বেশি দিন বেঁচে থাকতে ইচ্ছে করে। এরপর কেক কাটিং পর্বের শেষে ছিল আবারও এক দফা গিফট পাওয়ার পালা। দাদা আর ঈশা মায়ের জন্য নিয়ে এসেছিল ভীষণ সুন্দর একটা উপহার। মা যেহেতু একটু স্পিরিচুয়াল মানুষ, তো মায়ের এই গিফটটাও ভীষণ পছন্দ হয়েছিল। তারপর আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম রান্নার জন্য, আর আমাদের এটা ছিল রাতের মেনু। আপনারা সকলে আশীর্বাদ করবেন এরকম ভাবেই হই হই করে যেন আগামী দিনগুলোও আমরা কাটিয়ে ফেলতে পারি। আজকের ভিডিও এতটা পর্যন্তই রইল, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।